তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। রাজধানী সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দেশের কয়েকটি জেলায় এখনো মেলেনি সূর্যের দেখা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চলের উপর দিয়ে জানুয়ারির শুরুতেই কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সঙ্গে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 8 ও 9 জানুয়ারি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, শীতের খবর জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা এবং নওগাঁ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায় রেজাউল করিমের কাছে। রেজাউল, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে, সেখানকার জনজীবনের কি অবস্থা জানাবেন আমাদের। কাকলি, আপনি যেমনটি বলছিলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি আজকে রেকর্ড হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে। তো সকাল থেকেই তীব্র শীত, একেবারে এই প্রচণ্ড ঠান্ডা, উত্তরের হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতে জনজীবন কিন্তু আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি আমার পিছনেই দেখছেন, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ভ্যান চালক, ইজিব্যাগ চালক, তারা যে যার মতো শীতের পোশাকে এখনও আবৃত হয়ে আছে এবং শীতের পোশাক পরেই সমস্ত মানুষ আজকে তাদের কাজকর্ম সারছেন। তো এর মধ্য দিয়েই গত সপ্তাহে চুয়াডাঙ্গায় শীতের পরিমাণ একটু কম ছিল, আর এই জানুয়ারির শুরুতেই শীতের তীব্রতা হুট করেই বেড়ে গেছে। আবহাওয়া অফিস বলছে যে এখন থেকে এই জেলার তাপমাত্রা কমতেই থাকবে। আর আপনি জানেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গাতে, বিশেষ করে শীতের দিনে। আবহাওয়া অফিসের যে ব্যাখ্যা, সেটি হলো কর্কট ক্রান্তি রেখায় জেলার উপর দিয়ে চলে গেছে, যে কারণেই সর্বনিম্ন তাপমাত্রা এই সমতলে বিরাজ করে। তো এই অবস্থা, আর মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে জেলার উপর দিয়ে। এই ধারা, আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকবে আগামী দিনে। কাকলি। রেজাউল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই নওগাঁয়। আমাদের সাথে আছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নওগাঁয় আজকে তাপমাত্রা কত, আবহাওয়া কেমন দেখছেন? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অস্বাভাবিক ঠান্ডা, আমি যদি বলি আসলে ভুল হবে না যে অস্বাভাবিক ঠান্ডা। গতকাল বিকেল থেকে আসলে সূর্যের দেখা নেই। আজকে এখন পর্যন্ত 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, পুরোটাই মেঘলা আকাশ। এর মধ্যে সবচেয়ে যে বিপর্যয় নেমে এসেছে সেটি হচ্ছে যে প্রকৃতিতে প্রচুর পরিমাণে বাতাস আছে আর কি, যার কারণে ঠান্ডার যে তীব্রতা সেটি আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমার পরিবর্তে আসলে বাড়ছে, এটি কিন্তু বলা যায়। আজকে আবহাওয়া অফিসের তথ্য বলছে যে নওগাঁর তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা প্রকৃতিতে যেটি দেখছি বা বাস্তবে যেটি দেখছি সেটি আসলে আমাদের কাছে অনুভূত হচ্ছে যেটি অনেক কম। কারণ সাধারণ মানুষ আজকে একদমই ঘর থেকে বের হতে পারছে না বললেই চলে। আপনি যদি বিশেষ করে আমরা হাসপাতালের চিত্র একটু বলি আপনার, যে হাসপাতালগুলোতে আজকেও এই 12টা পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন শিশু ভর্তি হয়েছে, এবং যারা বয়স্ক আছে তারাও কিন্তু প্রায় 10 থেকে 15 জন আসলে ভর্তি হয়েছে বলে এখানকার জেনারেল হাসপাতালে যারা কর্মকর্তা আছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে চলতি মৌসুমের ধান রোপণ সহ অন্যান্য যে কাজকর্ম, বিশেষ করে যারা শহরে রিক্সা ভ্যান পরিচালনা করেন কিংবা যারা শ্রমজীবী মানুষজন আছেন, তারাও কিন্তু আজকে ঘর থেকে বের হতে পারেন। আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি যে শ্রমিক অভাবে আসলে দেখা যাচ্ছে এই মাঠের যে চাষাবাদ কিংবা অন্যান্য যে কাজকর্ম সেগুলো কিন্তু চরম রকম ব্যাঘাত হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে আবহাওয়া অফিস আমাদেরকে ভালো তথ্য দিতে পারেনি। তারা বলছে যে গত কয়েকদিন, দুঃখিত, আগামী কয়েকদিনে নওগাঁর যে তাপমাত্রা সেটি আসলে আরও খানিকটা কমে যেতে পারে, অর্থাৎ আগামীকালকে এই 10-এর নিচে নেমে আসতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস তারা দিয়েছে। সেই জায়গা থেকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই আবহাওয়ার সঙ্গে আসলে নিজেদেরকে খাপ খেয়ে নিতে কিছুটা সতর্কতা অবলম্বন করে তারা চলতে বলেছেন। বিশেষ করে যারা শিশু আছে কিংবা যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা কিন্তু বলেছে আবহাওয়া অফিস। আগামী দিনে আসলে কোন জায়গায় যায় সেটি নিশ্চয়ই অন্যান্য খবরে জানানো যাবে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা এবং নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতা নিয়ে।